ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের রাজনৈতিক মনস্তত্ত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন ভোটের রাজনীতিকে কতটা প্রভাবিত করবে তা এখনো স্পষ্ট নয়। তবে দেশের ছাত্র ও তরুণরা গতানুগতিক রাজনীতির চিত্র যে বদলে দেবে তার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। দেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র বান্ধব কর্মসূচি যারা পালন করেছে তারা ভোটে বিজয়ী হয়েছে। দেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিল ইসলামী ছাত্র শিবির। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির বিজয়ী হয়ে প্রমাণ করল তরুণ ভোটাররা ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিজয় প্রমাণ করে জামাত ও শিবিরের রাজনীতির বিরুদ্ধে গত ১.৫ দশক ধরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যে ঘৃণা ছড়িয়েছিল তা তরুণ ও ছাত্রদের প্রভাবিত করতে পারেনি। অন্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের মতো জামাত বা শিবিরকে তারা ভোট দিতে প্রস্তুত। এক্ষেত্রে শিক্ষার্থীরা বেছে নিচ্ছে যাদের নির্বাচিত করতে চান তারা কতটা যোগ্য ও শিক্ষার্থী বান্ধব। দীর্ঘদিন থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পেশিশক্তি ও গ্রুপ ভিত্তিক প্রভাব বিস্তারের রাজনীতি চলছিল, তার অবসান ঘটেছে। শেখ হাসিনার পতন ও পলায়নের আগেই নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিতাড়িত হয়। গণ অভ্যুত্থানের পেছনে ছাত্রদের যে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটেছিল তার প্রধান কারণ ছিল ছাত্রলীগের নিপীড়নমূলক সহিংস তৎপরতা। সাধারণ ছাত্রদের কাছে ছাত্রলীগ ছিল এক আতঙ্কের নাম, কিন্তু হাসিনা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য ছাত্রলীগকে ব্যবহার করেছে। গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা বুঝতে পেরেছিল ছাত্রলীগকে যদি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিতাড়িত না করা যায় তাহলে এই অভ্যুত্থান সফল হবে না। ছাত্রলীগ ফিরে আসলে তাদের আবার নিপীড়নের শিকার হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জবরদস্তিমূলক ছাত্র রাজনীতির এই ধারা আর হয়তো ফিরে আসবে না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল তা ইঙ্গিত দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এই ফলাফল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি আরেকটি প্রশ্ন এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কিনা। আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনীতিতে প্রধান দুই শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী। প্রশ্ন হলো, তরুণরা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, নির্বাচনেও কি জামায়াত ইসলামীকে ভোট দেবে? দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিজয় জাতীয় সংসদ নির্বাচনেও কম বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ফলাফলের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক দলের ব্যাপারে দেশের তরুণদের মধ্যে অতীতে যে ধরনের অনীহা ছিল তা কেটে গেছে। এসব নির্বাচনের ফলাফল থেকে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। দেশে এখন ৪ কোটির মতো ছাত্র ও তরুণ ভোটার রয়েছে। তাদের বড় একটা অংশ সম্ভবত বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে করা হচ্ছে। এর প্রধান কারণ এই তরুণরা সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চায়। তাদের মধ্যে প্রবলভাবে রাজনৈতিক উচ্চাশা তৈরি হয়েছে। তারা মনে করেন রাষ্ট্র পরিচালনায় তরুণদের বা ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা খুব জরুরি। বিএনপির রাজনীতিতে কতটা পরিবর্তন এসেছে তা তারা দেখতে চায় ছাত্রদল ও বিএনপির তরুণ নেতৃত্বের মাধ্যমে। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এই পরাজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নির্বাচন এমন এক সময় হল যখন তারেক রহমান দেশে ফিরে এসেছেন। দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে বিশাল জমায়েত হয়েছিল। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। ধারণা করা হয়েছিল এর প্রভাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে পড়বে, কিন্তু ফলাফল বলছে বিএনপির রাজনীতি ছাত্রদের ততটা প্রভাবিত করতে পারেনি। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে ছাত্র সংসদের বিজয় মানে জাতীয় সংসদ নির্বাচনের বিজয় নয়। কারণ জাতীয় সংসদ নির্বাচনে নানা বয়সের মানুষ ভোট প্রদান করে। নির্বাচনে প্রার্থীর গণসংযোগ ও স্থানীয় মানুষের চাওয়া পাওয়ার নানা দিক কাজ করে। তবে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল থেকে প্রমাণ হয় যে বিএনপি তরুণ বা ছাত্রদের এখনও আস্থা অর্জন করতে পারেনি।
ছাত্র সংসদগুলোর ফলাফল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। দেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি সাধারণ ছাত্ররা কেন আকৃষ্ট হচ্ছে না, তাদেরকে কেন বিজয়ী করছে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর প্রধান কারণ ছাত্রদল ও ছাত্রলীগের রাজনৈতিক কৌশলের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই। ছাত্রদলের নেতৃত্ব প্রমাণ করতে পারেনি তারা নির্বাচিত হলে ছাত্রলীগের মতো ছাত্র নিপীড়ন, দখল কিংবা জোরপূর্বক মিছিলে নেওয়ার মতো তৎপরতা চালাবেন না। অভ্যুত্থানের অনুকূল পরিবেশে গত এক বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করলেও তা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি। এমনকি সম্ভাব্য ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনটি ভিপি পদে নিজের ছাত্র সংগঠন থেকে প্রার্থী দিতে পারেনি। অন্য ছাত্র সংগঠনের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন করতে হয়েছে। এ থেকে প্রমাণ হয় সাংগঠনিক দিক থেকে ছাত্রদল খুবই দুর্বল। ছাত্রদল এখনও নিয়মিতভাবে ছাত্র নেতৃত্ব নির্বাচন করতে পারছে না, এমনকি অছাত্ররা সংগঠনের নেতৃত্বের পর্যায়ে রয়েছে। ফলে ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ভবিষ্যতে প্রভাব বিস্তার করা বা সাধারণ ছাত্রদের সমর্থন পাওয়া কঠিন হয়ে যাবে। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা তরুণদের সাথে নিজেদের সংযুক্ত করতে পারছে না। উদাহরণ হিসেবে বলা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা থেকে। শরীফ ওসমান হাদী শহীদ হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি ইনকিলাব মঞ্চ ও শরীফ ওসমান হাদীর নাম সঠিকভাবে উচ্চারণও করতে পারেননি। ইনসাফ পার্টির ওসমান হাদী সাহেব ইনকিলাব পার্টি, দুঃখিত। অথচ ওসমান হাদী বহু আগে থেকেই তরুণদের কাছে পরিচিত। আবার তিনি অব্যাহতভাবে দক্ষিণপন্থার উত্থানের কথা বলে গেছেন, যা সাধারণ ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কারণ হাসিনা উৎখাতের গণ অভ্যুত্থান ছিল মুসলিম জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। বিএনপির তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টরা বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প একটি সেকুলার দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, যা তরুণদের বিক্ষুব্ধ করে তুলছে। বিএনপির এই বদলে যাওয়া পরিচয় ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের এই একচ্ছত্র উত্থান ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা রয়েছে। অনেকে মনে করেন অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির গতিপথ যেভাবে বদলে গেছে তাতে ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব পড়বে। বিএনপিকে এখন জামায়াতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে দৃশ্যমান সুসম্পর্কের রাজনীতি করতে হবে। বৈরিতার রাজনীতিকে ছাত্ররা যে সমর্থন দেবে না, ছাত্র সংসদের ফলাফল সেই বার্তা দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয়ের মধ্য দিয়ে ভবিষ্যতে রাজধানী কেন্দ্রিক ছাত্র আন্দোলনের নেতৃত্ব চলে গেছে শিবিরের হাতে। নির্বাচনে বিএনপি যদি বিজয়ী হয়ে ক্ষমতায় আসে, এই ছাত্র তরুণদের উপেক্ষা করার কোনো সুযোগ থাকবে না। সম্ভবত তারেক রহমান বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তিনি ইতিমধ্যে ডাকসু নেতাদের সাথে বৈঠক করেছেন। ছাত্রদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সম্ভবত বুঝতে পারছেন সরকার গঠন করলেও তাকে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি থেকে তরুণদের মুখ ফিরিয়ে নেয়া দলটির জন্য অশনি সংকেত। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী বিএনপির উপর আস্থা রাখতে পারছে না। ফলে ভবিষ্যতে এটি বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।